মুক্তিযুদ্ধ হয়েছিল 71-এ। অনেকে আপনাদের মতোই এরকম বয়সের যারা তরুণ যুবক ছিলেন তারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদেরও এরকম মনোবল ছিল, এরকমই মন মানসিকতা ছিল। পরবর্তীকালে ওই যে অ্যাটলিস্ট a quarter of them were devoured by the revolution, যেটা which took place in 1971। আমরা মুক্তিযোদ্ধাদেরকেও পথচ্যুত হতে দেখেছি, লক্ষ্যচ্যুত হতে দেখেছি। আমরা আশা করব যে 2024-এর যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের যারা সক্রিয় অংশগ্রহণকারী আপনারা যারা আছেন, তারা বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান রাখবেন এবং কখনোই আপনাদের লক্ষ্যচ্যুত হবেন না, এবং আপনাদের যে মূল্যবোধ, যে চেতনা ছিল, সেই মূল্যবোধ বা চেতনা যাতে কায়েমি স্বার্থানে সেই গোষ্ঠী যাতে কখনো কোনো অবস্থাতেই হাইজ্যাক করতে না পারে। এবং আপনাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা বলতে আমি যেটা বুঝি একজন দর্শক হিসেবে, আমি তখন ঢাকায় ছিলাম, তো এটার মূল চেতনাটা ছিল কি, আমি যেটা বুঝি একজন সক্রিয় অংশগ্রহণকারী না হলেও একজন পর্যবেক্ষক হিসেবে এবং এর বেনিফিশিয়ারি, আমি তো একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি এটা এই আন্দোলনে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা, শোষণহীন সমাজ ব্যবস্থা তৈরি করা, যেখানে ধর্ম, বর্ণ, অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে রাষ্ট্রের সেবা সকল নাগরিক পাবেন, সমানভাবেই পাবেন। যেখানে যে আপনার যে রাজনৈতিক আদর্শগত অবস্থান থেকে কেউ কোনো রকম বৈষম্যের শিকার হবেন না, নাগরিক সুবিধা সকলেই সমানভাবে পাবেন। এটি তো ছিল এই জুলাই আগস্ট যে আপনার মাস আপরাইজিং বা গণ অভ্যুত্থানের মূল চেতনা, আমি যদি ঠিক ধরে থাকি। এই চেতনার থেকে কখনোই আপনারা লক্ষ্যচ্যুত হবেন না। আপনাদের প্রতি এই আমার অনুরোধ থাকলো।